নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা আবার চলে আসলাম আপনাদের সামনে একদম দারুণ স্বাদে ভরপুর ডিমের কারি রেসিপি নিয়ে। আজকে হাতের কাছে একদমই সময় ছিল না, তাই আমি ডিমের এই রেসিপিটা চটপট করে নিলাম। হাতের কাছে সময় না থাকলে এরকম একটা ডিমের কারি রেসিপি অবশ্যই করুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চলুন ডিমগুলোকে প্রথমে আমি সিদ্ধ করে নিই। এবার এদিকে একটা মিক্সিং জার নিলাম, এর মধ্যে কেটে রাখা টমেটো, কেটে রাখা পেঁয়াজ কুচি, আদা কুচি, কয়েক কোয়া রসুন, কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম, আর 1 চা চামচ জিরে। এইগুলোকে দিয়ে একটা মিক্সিং জারে একদম মিহি একটা পেস্ট তৈরি করে নিব। আর এদিকে দেখুন ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে বেশ ভালোভাবে। এইগুলোকে আমি একটা ছান্তার সাহায্যে তুলে নিচ্ছি। আর সকল বন্ধুদেরকেই অনুরোধ জানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য। দেখুন ডিমগুলো কিন্তু আমি ছুলে নিয়েছি খুব সুন্দর করে। এইগুলোর মধ্যে আমি কাট লাগিয়ে দিচ্ছি যাতে সহজে মশলাটা ভিতরে ঢুকে যায়, তাই সবগুলো ডিমে আমি এইভাবে কাট লাগিয়ে দিচ্ছি। আজকে যারা আমার ভিডিও নতুন দেখছেন, নতুন বন্ধুদেরকে বলছি ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানালাম। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম। দেখুন ডিমের মধ্যে লবণ হলুদ দিয়ে মেখে নিলাম, আর এইদিকে কড়াইটা চাপা করে বসিয়ে দিয়েছি। আবার এর মধ্যে দিয়ে দিলাম তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি এক এক করে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে ভালোভাবে লাড়াচাড়া করে ভেজে নিব খুব সুন্দর করে। হাতের কাছে সময় না থাকলে এইভাবে ডিমের কারি অবশ্যই একবার ট্রাই করুন। আশা করছি সকল বন্ধুদেরই খুব ভালো লাগবে। দেখুন ডিমগুলো বেশ ভালোভাবে ভেজে তুলে নিলাম। এই তেলে আর একটু তেল দিলাম ফোড়নের জন্যে। ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে অ্যাড করব আমি 1 চা চামচ জিরেটাকে একটু ভেজে নিব। ফোড়নটা ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ অ্যাড করলাম। পেঁয়াজ আমি দুভাবে ব্যবহার করেছি, পেস্টও ব্যবহার করব। আর এখানে আমি কেটে রাখা পেঁয়াজ ফোড়নে দিয়ে দিয়েছি। এটাকে লালচে কালার করে ভেজে নিব। নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আমি ভেজে নিলাম, ভালোভাবে ভেজে নিতে হবে। এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম মিক্সিং জারে সেটাকে অ্যাড করে দিলাম। এবার মশলাটাকে বেশ কিছু সময় নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর মধ্যে রান্নার স্বাদটা লুকিয়ে থাকে। অবশ্যই মশলাটা ভালো করে কষাতে হবে। এর মধ্যে আমি 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ অ্যাড করলাম, আর কালারের জন্য 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার এটাকে বেশ কিছু সময় আমি কষাতে থাকব। মশলার তেল না ছাড়া অবধি মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন নাড়াচাড়া করে বেশ কিছু সময় আমি মশলা কষিয়ে নিয়েছি।
এবার আমি অ্যাড করব মিক্সিং জারটা দিয়ে একটু জল। রান্নাটা মাখো মাখো হবে, তাই জলটা আমি অ্যাড করে দিলাম। জলটা দিয়ে ঝোলটাকে ফুটতে দিব বেশ কিছু সময়। ঝোলটা ফুটে আসা অবধি অপেক্ষা করতে হবে। আমার হাতের কাছে একদমই সময় ছিল না, তাই আমি আজকে এই রেসিপিটা করেছি। আমার তো খেতে দুর্দান্ত লেগেছে, তাই সকল বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম। কথা বলতে বলতে ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটে এসেছে। এবার ডিমগুলো অ্যাড করে দিলাম। ডিমগুলো দিয়েও বেশ কিছু সময় আমি জাল করে নিব আর একটু ঢাকা দিয়ে দিব। ঢাকাটা তুলে নিলাম। এবার কিন্তু আমার ডিমের কারি রেসিপি প্রায় শেষের দিকে। এর মধ্যে আমি হাফ চা চামচ গরম মশলা অ্যাড করব। হাফ চা চামচ গরম মশলা অ্যাড করে দিলাম। গরম মশলাটা দিয়ে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে। এবার রেডি দুর্দান্ত স্বাদের ডিমের কারি রেসিপি। অবশ্যই একবার এভাবে ট্রাই করুন। আশা করছি সকল বন্ধুদেরই খুব ভালো লাগবে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম।